আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আমার আরেকটা নতুন প্রজেক্টের ওভারভিউ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগে হয়তো আমি অ্যাস্ট্রো নামের একটা প্রজেক্টের সিম্পল একটা প্রজেক্টের ওভারভিউ আপনাদেরকে দেখাইছিলাম। তো ওইটা ছিল সিম্পল ফ্রন্ট এন্ড একটা প্রজেক্ট, ওইখানে কোনো ব্যাক এন্ডের ইউজ ছিল না। কিন্তু আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিলেজার নামক একটা প্রজেক্ট। এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এবং কিছু ব্যাক এন্ডের সাথে আছে। চলুন আমরা আমাদের এই ফ্রিলেজার প্রজেক্টটা দেখি, ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড ইউজ করে করা এই প্রজেক্টটা। তো এখন আমি যদি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাই স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে যে প্রথমে আছে লোগো, ফ্রিলেজার লোগো, তারপর হচ্ছে এখানে কিছু কি বলে এগুলি নেভবার দেখা যাচ্ছে। তারপরে এখানে আছে একটা ডার্ক মোড আর লাইট মোডের যে ফিচার, জিনিসটা খুব ভালো লাগছে। জিনিসটা যখন ফার্স্ট টাইম আমি এইখানে ডার্ক মোড লাইট মোড ইউজ করি কোনো ওয়েবসাইটে, এটা ছিল আমার সেই ফার্স্ট ওয়েবসাইট যেখানে আমি লাইট মোড এবং ডার্ক মোড ইউজ করি। জিনিসটা করার সময় একটু চ্যালেঞ্জিং মনে হয়েছিল, বাট করে ফেলছি আর কি। এখন কিন্তু আর ওরকম চ্যালেঞ্জিং কিছু না, করা ইজি হয়ে গেছে এখন। আমি যদি আপনাকে একটু দেখাই লাইট মোড ডার্ক মোড ফিচারটা, সেটা হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, ডার্ক মোডের ভিউটা হচ্ছে এরকম। আর যদি আমি লাইট মোড করি তাহলে আপনারা অলরেডি দেখছেন, সেটা হচ্ছে যে লাইট মোডের ভিউ হচ্ছে এরকম। ওকে, তো এখন আমি কি করি, প্রথমে নেবারগুলি একটু মানে ব্রাউজ করে দেখাই, আর রাউটগুলিতে গিয়ে দেখাই যে এখানে হচ্ছে ব্রাউজ টাস্ক। মানে এখানে আমি বলা হয় নাই যে ওয়েবসাইটটা কী রিলেটেড। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড। মানে আপনারা তো চিনেন যে আপওয়ার্ক, ফাইবার টাইপের যে ওয়েবসাইট আছে, এটা হচ্ছে সেই টাইপের একটা ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কাজ খুঁজে এবং ক্লায়েন্টরা ফ্রিল্যান্সারদেরকে খুঁজে যে কাজ দেওয়ার জন্য, সেই টাইপের একটা ওয়েবসাইট। মানে ক্লায়েন্টরা এখানে বিভিন্ন জব পোস্ট করে আর ফ্রিল্যান্সাররা আসে সেই জব পোস্টে অ্যাপ্লাই করে বা বিট করে, যেগুলি আপনারা বুঝেন আর কি। পুরো ফাংশনালিটি নাই, বাট মানে এখন যদি আপনি আপওয়ার্কের সাথে তুলনা করেন, ভাই ওইটা তো আর একজন ডেভেলপার বানায় নাই আর একজন ডেভেলপার মেনটেন করে না। তো যাই হোক, আমি ওই টাইপের কিছু চেষ্টা করছি বানানো, এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। যাই হোক, এখন আমি দেখাই এখানে ব্রাউজ টাস্কের যে রাউটটা আছে, এখানে হচ্ছে যে সবগুলি টাস্ক টেবিল আকারে আছে। মানে এগুলি হচ্ছে ফ্রিল্যান্সার যে ক্লায়েন্ট যারা টাস্ক পোস্ট করছে আর কি। যেখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে জুয়েল হোসাইন, তারপর ঢালি জুয়েল, জিয়ার সাব্বির, তারপরে এখানে আছে কিছু রবিউল ইসলাম। মানে এরা হচ্ছে কী করছে, এরা হচ্ছে বিভিন্ন জব পোস্ট করছে। এখানে আছে শরীফুল ঢালি। হ্যাঁ, তো এই জব পোস্টগুলি, ধরুন আমি একজন ফ্রিল্যান্সার, আমি এখন এই জব পোস্টগুলি দেখতেছি যে আমি কোন জবে আমি অ্যাপ্লাই করবো। আমি প্রথমটাই যদি আমি ডিটেলসে ক্লিক করি, তাহলে এই জবের যে ডিটেলসগুলি সেগুলি আমি দেখতে পারবো। কী ডিটেলস, যে এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট চাচ্ছে। তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ডেডলাইন দেওয়া আছে। এখানে ডেডলাইন দেখে আপনারা ভরকায় যায় না যে মে মাসের 26 তারিখটা তো চলে গেছে ভাই। ঠিক আছে, মে মাসের 26 তারিখ চলে গেছে, এটা আপডেট করা হয় না, এই জিনিসটা এই কন্ডিশনটা ইউজ করা হয় না, যে ডেট চলে গেলে যেটা দেখাবে ডেডলাইন শেষ, এই টাইপের কিছু করিনি। অ্যাসাইনমেন্ট ছিল, কোনোরকম দায় সারাভাবে করছি, মার্ক কিন্তু পাইছি ভাই 60-60। যাই হোক, এখানে পোস্টেড বাই জুয়েল হোসেন, মানে ওই যে আপনাদেরকে দেখালাম যে জুয়েল হোসেন পোস্ট করছে, সেইটা কন্ট্যাক্ট দেওয়া আছে। মানে যেই পোস্ট করছে জব পোস্ট, যে ক্লায়েন্টের ইমেল দেওয়া আছে এবং জবের একটা ছোট্ট ডিসক্রিপশন দেওয়া আছে। এখন মজার জিনিস দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে এইখানে দেখেন, এখানে একটা বিড নাও বাটন আছে, আর এখানে একটা লেখা আছে ইউ বিট ফর 3 অপরচুনিটিস। মানে এখানে বলা হচ্ছে যে 3জন অলরেডি বিট করছে। এখন যদি আমি এখানে একটা বিট করি তাহলে মানে আরেকটা বাড়বে আর কি। তো এখন ধরুন আমি যদি বিট নাওতে ক্লিক করি, এখানে 4টা হয়ে গেছে, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি আরও বিট করি তাহলে 5টা হয়ে গেছে। এখন এখানে একটা কন্ডিশন হতে পারে যে একজন একটার বেশি বিট করতে পারবে না, সেই কন্ডিশন দেওয়া যেতে পারে। ভাই ফিচারের কোনো শেষ নেই, ফিচার দিলেই দেওয়া যায়। যাই হোক, এটা দেওয়া হয় নাই। এখন যে যতটুকু একদম বিট দিতে পারে ফ্রি, কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে বিট দিলে কিন্তু এখানে একটা টোস্ট, রিয়াক্ট হট টোস্ট দেখাচ্ছে যে বিট দিছে কে কয়টা। যাই হোক, এখন আমি যদি আরেকটু জিনিস দেখি, এখানে রেকর্ড হইতেছে তো, হ্যাঁ রেকর্ড হইতেছে। তো এখন যদি আমি আমার পরবর্তী ব্রাউজ টাস্ক, তো আপনারা দেখলেন যেখানে সব টাস্কগুলি আছে। এখানে আমি কিন্তু সার্চ অ্যাপ্লাই করছিলাম, হ্যাঁ সার্চ অ্যাপ্লাই করা আছে। এখানে কী নিয়ে আমার সার্চ দেওয়া, এগুলি হচ্ছে সার্চ দিব ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট যদি আমি সার্চ দিই, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে টাস্কগুলি সেগুলি এখানে আসবে। তারপরে যদি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে টাস্ক সেগুলি আসবে। এখানে যদি ডিটেলসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টাস্ক। ঠিক আছে, ব্যাক বাটনে ক্লিক করলে আমরা ব্যাকে চলে যেতে পারি। আর এখানে কিছু একটা ফিল্টার আছে, একটা শর্ট অপশন আছে, সেটা হচ্ছে যে শর্ট বাই ডেডলাইন। মানে যার ডেডলাইনটা আগে, মানে যেটা যে তাড়াতাড়ি, যেই টাস্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যেটা ডেডলাইন আগে, সেটা আগে দেখাবে। এটা হচ্ছে ডেডলাইন অনুযায়ী সর্ট করা। তো এখানে ফিল্টার আর ক্যাটাগরি অনুযায়ী সার্চ এবং সর্টিংয়ের যে অপশন, সেটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি পরবর্তী যেই আমার
কী বলে ওইটাকে রাউটে যাই, সেখানে আমরা কিছু ব্লগ পোস্ট দেখতে পাচ্ছি। এগুলি আসলে ভাই রিয়েল একটা এপিআই থেকে নেওয়া। এটা এপিআইটার নাম আমি ভুলে গেছি, কী যেন একটা এপিআই ছিল। ওইখান থেকে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড এই টাইপের কিছু ডাটা আমি ফেচ করে এনে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলি কিন্তু এপিআই থেকে নেওয়া, ডিরেক্ট লাইভ এপিআই থেকে নেওয়া। এগুলি আমার নিজস্ব তৈরি করা না। ওই যে ওইখানে তাদের এয়ারপোর্টেরও হয় দেখাইতে পারে। যাই হোক, এখানে যদি আর কয়েকটা দেখি আমি, সরি এটা আমার, এখানে যদি আমি এই জিনিসটা দেখি কমেন্ট, এটা আসলে ডাইনামিক্যালি একটা এপিআই থেকে এই ডাটাগুলি আসতেছে। তো যাই হোক, এগুলি এই ব্লগস আপনারা চাইলে পড়তে পারেন। আমি অবশ্যই ক্যাপশনে দেওয়ার চেষ্টা করবো আমার এই ওয়েবসাইটের লাইভ লিঙ্কটা। তারপর আছে এখানে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, মানে এখানে ওয়েবসাইট রিলেটেড কোনো সমস্যা বা কোনো ইনকোয়ারি যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখান থেকে এসে সেগুলির সমাধান করতে পারেন। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের সাথে মানে ফ্রিল্যান্সার যে মালিক তাদের সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন সেখানে রাখা হয়েছে। আপনার ইমেইল, আপনার ফুল নেম দিয়ে আপনি কী মেসেজ দিতে চান আমাদেরকে, কী মেসেজ দিতে চান এই ওয়েবসাইটের মালিকদেরকে, সেই মেসেজ আপনি পাঠাইতে পারেন। অ্যান্ড দেন লাস্ট ফাইনালি আছে হচ্ছে আমাদের সেই ডাইনামিক জিনিস, সেই আমাদের মহান জিনিস ড্যাশবোর্ড, যে জিনিস ভাই করতে একটু প্যারা খাইতেই হয়েছে, কারণ লাইফে প্রথমবার কোনো কিছু করলে কিন্তু স্মুথ হয় না। তো এই ড্যাশবোর্ড প্রথমবার যখন আমি অ্যাপ্লাই করি একটু প্যারা খাইছি। যাই হোক, করতে তো পারছি ভাই, মূলত বিষয়টা হচ্ছে করতে পারাটা। প্যারা খাইছি না কি খেয়েছি ওটা তো দেখার বিষয় না, মানুষ দেখবে আউটপুট আপনি পারছেন কিনা। এই যে পারছি দেখাইতেছি আপনাদের, না পারলে কি দেখাইতে পারতাম না। তো ড্যাশবোর্ডের শুরুতে আছে, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল জব টাস্ক, মানে টোটাল 14টা জব টাস্ক আছে। এটা কিন্তু রিয়েল ডাটা। তারপর আছে টোটাল ক্যাটাগরিজ, মানে পুরো ওয়েবসাইটে 6টা ক্যাটাগরির জব এই পর্যন্ত পোস্ট হয়েছে। অ্যান্ড দেন টোটাল অ্যামাউন্ট, মানে এতগুলি টাকার জব এই পর্যন্ত পোস্ট হয়েছে। আর টোটাল বিট, মানে 23টার বেশি বিট হয়েছে। আমি যদি বিট ওখান থেকে বাড়াই দেখবেন এখানে বিট বাড়বে, সেটা দেখাচ্ছি না, টাইম বেশি হয়ে যাচ্ছে। তারপর আছে টোটাল বায়ার্স অ্যান্ড কয়জন ক্লায়েন্ট এখানে জব পোস্ট করছে, সেগুলি হচ্ছে টোটাল বায়ার্স। অ্যান্ড যদি আমি এখানে অ্যাড টাস্কে যাই, মানে এখানে যারা ক্লায়েন্ট আছে জব পোস্ট করবে, তারা এখানে এসে তাদের জবগুলি পোস্ট করতে পারে। জবে যে ডাটাগুলি আপনারা দেখছেন যে এখানে জব টাইটেল, তারপর জব ডেসক্রিপশন, জবের যে ক্যাটাগরি, সেগুলি এখান থেকে সিলেক্ট করে দেন এগুলি পোস্ট করতে পারে। আমি যদি একটা অটো ফিলার দিয়ে একটা ফিল করে দিই, এখানে দিলাম, এখানে যদি একটা এখানে ডেটটা কী হয়েছে, এখানে ডেট 1900 সালে গেছে গা, যেটা ফিক্স করতে হবে। ঠিক আছে, এই ফিক্স করে 2029 দিয়ে দিই, দেখি টাস্ক, টাস্ক অ্যাডেড সাকসেসফুলি। এই যে টাস্ক অ্যাড হয়ে গেছে এই টাস্কটা। এখন যদি আমি এই যেগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে যে আমি, মানে আমার এই প্রোফাইল থেকে এই টাস্কগুলি অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাই পোস্টেড টাস্ক, মানে এই টাস্কগুলি এই প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার প্রোফাইল থেকে টাস্ক পোস্ট করা হলে সেগুলি দেখাবে। যাই হোক, এখানে এই রুটে আমি যাইতাম, এই রাউটে, কিন্তু এখানে অটোমেটিক নিয়ে গেছে। এখন এই রাউটটা দেখাই, এখানে হচ্ছে 3টা অপশন অ্যাকশনস দেখাচ্ছে। একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে ডিলেট, অ্যান্ড দেন একটা হচ্ছে বিটস, মানে এই টাস্কে কয়টা বিট পড়ছে সেটা দেখা যাচ্ছে। আমি কিন্তু এগুলি ভাই ডাইনামিক কাজ করে, ফাংশনালিটি, ফুল ফাংশনালিটি। এখানে যদি আমি ধরেন একটা টাস্ক আপডেট করে দেখাই, লাস্টে যে টাস্কটা অ্যাড করলাম সেটা যদি আমি এখানে আপডেট করে এইখানে কি লেখা আছে জানি না, আমি যদি দেখি ওয়েব ডেভেলপমেন্ট লিখে আমি যদি এটাকে আপডেট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়েব ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই টাস্কটা ডিলিট করতে, তাহলে আমি অবশ্যই ডিলিটে ক্লিক করব। তারপর এখানে কনফার্মেশন যাচ্ছে, ক্লিক করে যদি ডিলিট হয়ে যায়, অনেকে ভুলও ক্লিক করে লেগে যেতে পারে যার কারণে কনফার্মেশন দেওয়া। যদি আমি ডিলিট ক্লিক করি তাহলে টাস্ক এটা ডিলিট হয়ে অটোমেটিক আপডেট হয়ে এখানে দেখাচ্ছে টাস্ক ডিলিটেড সাকসেসফুলি। অ্যান্ড দেন ফাইনালি লাস্ট ফিচার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লগ আউট। লগ আউটে যদি ক্লিক করি তাহলে ভাই, সরি ফর দ্য ইন্টারাপশন, এখানে লগ আউট যদি ক্লিক করি তাহলে লগ আউট হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না লগ আউট করতে। আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, সেটা হচ্ছে আমি যদি হোমে যাই, এখানে আমি হোম পেজে দেখাতে ভুলে গেছি। হোম পেজে কিন্তু আমি কিছু ফিচার অ্যাড করছি, সেটা হচ্ছে এখানে একটা স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইড হচ্ছে, এটা হচ্ছে হেডার সেকশন। অ্যান্ড এখানে কিছু টাস্ক আছে, যে এই টাস্কগুলি কিন্তু ডেডলাইনের উপর ভিত্তি করে দেখানো হয়েছে, যে যার ডেডলাইন আগে সেই টাস্কটা এখানে আগে দেখাচ্ছে। তো এটা হচ্ছে এখানে হচ্ছে একটা সেকশন দেখতে পাচ্ছেন টাস্কের। অ্যান্ড দেন এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমরা টাস্ক ব্রাউজ করতে পারি। আমি যদি এখানে অ্যাপ ডেভেলপমেন্টে ক্লিক করি তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড যে টাস্কগুলি আছে সেগুলি এখানে আপনারা দেখতে পারবেন। এখন আমি যদি ধরেন আরেকটাই যাই, ধরেন আমি এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড টাস্কগুলি দেখতে পাচ্ছি। এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড মাত্র একটা টাস্ক পোস্ট হয়েছে, তো এই সাইবার সিকিউরিটি রিলেটেড টাস্ক দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ টাস্ক দেখতে পারি। ঠিক আছে, এখানে আমার মাউসে একটু প্রবলেম হওয়ার কারণে আর কি রাউটগুলি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। এখানে আছে আরেকটা সেকশন, সেটা হচ্ছে হাউ ইট ওয়ার্কস, একটা ডাইনামিক স্ট্যাটিক সেকশন। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে একটা সেকশন, সেটা হচ্ছে যে চুজ ওয়াই চুজার, মানে আমাদেরকে আপনারা কেন পছন্দ করবেন। যদি আমি লার্ন মোডে ক্লিক করি এটা কাজ করে না, ওপস নো কন্টেন্ট বলে, মানে এখনও কোনো কন্টেন্টটা দেওয়া হয় নাই, ওইগুলি এখন এমটি অবস্থায় আছে। যাই হোক,
এটা কিন্তু মানে আমি নিজেই দিছি যে কন্টেন্ট অ্যাভেলেবল না থাকলে ওটা দেখাইবা। অ্যান্ড দেন ফাইনালি এখানে ওই যে ব্লগের যে সেকশনটা এখানে আসছিল, আমি এখান থেকেও দেখতে পারেন, আপনি এখান থেকেও ক্লিক করে ওই পেজে যেতে পারেন। যেটা ব্লগের উপরে যদি আপনি ক্লিক করেন যে রিড মোর, তাহলে আপনাকে ওই পেজে নিয়ে যাবে এবং ডিটেলস ব্লগ দেখাবে। ঠিক আছে, তো এই তো আমার ফ্রিলেজার ওভারভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কিন্তু যদি আমার আগের যে অ্যাপ স্টোর প্রজেক্ট ওইটার সাথে এটার তুলনা করেন, তাহলে কিন্তু অনেক ফাংশনালিটি এখানে ইমপ্রুভ করা হয়েছে, অনেক ফাংশনালিটি অ্যাড করা হয়েছে। তো এইভাবে আগে যেতেছি, এভাবে শিখতে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও এরকম আরও বেশি ফাংশনালিটিওয়ালা প্রজেক্ট আপনাদেরকে দেখাইতে পারি, নিজে বিল্ড করতে পারি। তো আজকের ভিডিও ওভারভিউ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।